হ্যালো স্টুডেন্ট অফ স্ট্যান্ডার্ড 8 তোমরা জানো এইবার দিস কামিং সেশন তোমার এই নতুন একাডেমিক ইয়ারে তোমাদের সিলেবাসে ইংলিশ সাবজেক্টে দেয়ার আর টু বুকস ওয়ান বুক ইজ হানিডিউ another book is it so happened তো আজকে আমরা এই ইট সো হ্যাপেন্ড বই থেকে একটা চ্যাপ্টার নিয়ে আজকে আমরা পড়াশোনা করব কিন্তু বিফোর গোয়িং থ্রু দ্যাট টেক্সট এর আগে আমাকে বলো তো যে কোনো দিন ক্যামেল দেখেছো? উট নিশ্চয়ই দেখেছো। আমরা যদি সরাসরি যদি নাও দেখে থাকি, টিভিতে বইয়ে অনেক জায়গায় আমরা উটকে দেখেছি। তাহলে বলো তো মানে তুমি যখনই দেখো উটকে বা দেখেছো, হাউ ইউ ফিল, কীরকম লেগেছে তোমার, কেমন লাগে দেখে? দেখো আমি যখন ভাবছি আমার মাথায় চট করে চলে আসছে যে এইভাবে বসে আছে, খুব লেজিভাবে বসে, আর মুখে সবসময় কিছু একটা যেন থাকে, অ্যান্ড হোয়াট ইট ডাজ, ইট all the time chew something like this. So এই পিকচারটা আমার মাথায় চলে আসে। এরকমই মনে হয় তোমাদেরও এক্সপিরিয়েন্স নিশ্চয়ই হয়েছে রিগার্ডিং ক্যামেল। কিন্তু আরেকটা জিনিস আমরা দেখেছি, আমরা আরেকটা কী জিনিস দেখতে পারি, যে দেখতে খুব টল নেক, লং নেক আছে, বডি ইজ অলসো ভেরি লং। এর সঙ্গে পিঠটাতে দেখেছো এইভাবে করে উঁচু করে কিছু থাকে, একটা এইভাবে থাকে না, সামথিং লাইক ছোট টিলা বলবো, বা জমিতে বা ল্যান্ডে আমরা দেখি কিছু সারফেস এইভাবে থাকে, লাইক দিস আমরা দেখতে পাই। কোনো দিন ভেবেছো যে এটা কিভাবে আসলো বা কেন, এটা ফর হোয়াট পারপাস? ফর দিস there is one imaginary story regarding this hump. আমরা আমাদের যে এই চ্যাপ্টারটা দেখো, এই ফার্স্ট চ্যাপ্টারের নামই হয়েছে হাউ দি ক্যামেল গট হিজ হাম্প। আমরা টপিক লিখে নেব। কে লিখেছে? বাই Rudyard Kipling. How the Camel Got His Hump by Rudyard Kipling. How, তো আমাদের মাথায় যখন এই চিন্তা চলে আসে যে এটা কীভাবে হয়েছে, এটা কী স্ট্রাকচার, এটাকেই একটা কাল্পনিকভাবে আমাদের রাইটার রাডিয়ার্ড কিপলিং উনি একটা স্টোরি লিখেছেন। আর এই স্টোরিতে আমরা জানতে পারবো যে ক্যামেল, উটের পিঠে কিভাবে এই স্ট্রাকচারটা এসেছে। ঠিক আছে, এটা আমরা জানবো। জানার আগে আমরা একটু রাইটার ব্যাপারে কথা বলে নেই। ইনি যিনি রাইটার অফ দিস হাউ দি ক্যামেল গট হিজ হাম্প, রাডিয়ার্ড কিপলিং, হি ইজ নট অ্যান ইন্ডিয়ান, হি বর্ন ইন ইন্ডিয়া, বাট ওনার ফার্দার পড়াশোনার জন্য উনি ইংল্যান্ডে চলে গেছিলেন। কিন্তু আবার যখন উনি ফিরে আসেন ইন ইন্ডিয়া, দেন কী হয়েছে, হি ওয়াজ অ্যাকচুয়ালি উনি একজন ইংলিশ জার্নালিস্ট ছিলেন। আফটার দ্যাট হি ওয়াজ আ রাইটার অলসো, হি ওয়াজ আ পয়েট। তো অ্যাজ হি ইজ আ রাইটার, হি রোট দিস স্টোরি হাউ দি ক্যামেল গট হিজ হাম্প, and I am again saying it is an imaginary story. So now we'll go through this story. So before going through this story, আমি তোমাদেরকে একটু আউটলাইন দিয়ে দিচ্ছি যে আমরা কি কি পড়বো এটার মধ্যে। দেখো স্টোরিটা আছে যে যখন পৃথিবীটা প্রথমবার শুরু হয়েছে বা পৃথিবীর যখন সৃষ্টি হয়েছে, তখন এই পৃথিবীতে টোটাল আমরা দেখতে পাচ্ছি 6 জন ক্যারেক্টার্স আছে। একজন হিউম্যান, আ ম্যান ইজ দেয়ার, হর্স, অক্স, ডগ, জিনি, অ্যান্ড দ্য মোস্ট প্রমিনেন্ট ক্যারেক্টার চরিত্র এই স্টোরির ক্যামেল।
সো টোটাল দেয়ার আর 6 ক্যারেক্টার্স। তো যখন এই পৃথিবীটা শুরু হয়েছিল তখন শুরুতেই অ্যানিমাল পশুদেরকে কাজ দেওয়া হয়েছিল যে ওরা হিউম্যানদের জন্য কাজ করবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি হর্সের কী কাজ, হাউ হি ওয়াক, অ্যান্ড অক্সের কী কাজ ওটাও আমরা জানি, দেন ডগ। তো ওদেরকে সবাইকে আমরা যে 4টা অ্যানিমাল এখানে নাম দেখেছি, দ্যাট ইজ আ অক্স, হর্স, ডগ অ্যান্ড ক্যামেল, 4জনকেই কাজ অ্যাসাইন করা হয়েছিল। বাট হর্স নিজের কাজ করে যাচ্ছিল, অক্স নিজের কাজ করে যাচ্ছিল, ডগ নিজের কাজ করে যাচ্ছিল, বাট ক্যামেল উড নট ওয়ার্ক অ্যাট অল। ক্যামেল কোনো কাজই করতো না, সবসময় কাজের কথা শুনলেই যেন ওর খুব বিরক্তকর ফিল হতো, সবসময় একটা কথাই বলে যেত। কিছু কাজ বললে মানে একটা জাস্ট আমরা বলি না যে ইস, তো হি উড সে এটা। তো অ্যানিমালরা গিয়ে হর্স, অক্স, ডগ ওরা গিয়ে ম্যানের কাছে কমপ্লেন করেছে যে আমরা সবাই কাজ করছি কিন্তু ক্যামেল কোনো কাজই করছে না। তখন ম্যান আর কি করবে, যখন কেউ নিজের রেসপন্সিবিলিটি যদি নাই বোঝে, কাজ যদি নাই করে, দেন দ্য ম্যান স্যাড ঠিক আছে ছাড়ো, ওকে আমি এই ডেজার্টেই রেখে দেব, ওকে আর এখানে ইনভলভ করতে হবে না, ও ওখানে পড়ে থাক, কিন্তু যে কাজ ওকে অ্যাসাইন করা হয়েছে কাজ তো শেষ করতে হবে। তাহলে কি করতে হবে, ঠিক আছে তোমরা 3জন শোনো, তোমরা 3জন ওর কাজ করে নাও। দেন দিস 3 দে বিকাম অ্যাংরি, আপসেট হবে না, কারণ ওরা কাজ করছে বাকিরা করছে না, মানে সামবডি ইজ নট ডুইং, তো আপসেট হয়েছে। তো ভাবলো ম্যানের কাছে তো আমরা জাস্টিস পেলাম না, ঠিক আছে ওরা ভেবেছে ওরা জিনকে ডাকবে। জিন শুনেছ নাম নিশ্চয়ই, আমরা আলাদিন চিরাগ যেটা একটা স্টোরি জানি, দ্যাট ইজ অলসো ইমেজারি স্টোরি, আমরা জানি ওটার মধ্যে রাব করলে যে একটা জিন বের হতো, সেরকমই ওরা ওইখানে ওই ডেজার্টে একটা জিন ইনচার্জে ছিলেন, দ্যাট জিন ওয়াজ। তো ওরা ওই জিনকে ডেকেছে, দেন জিন কেম অ্যান্ড ওদের প্রবলেম সলভ করেছে, অ্যান্ড ইভেন ক্যামেলকে পানিশমেন্টও দিয়েছিল ফর নট ডুইং ওয়ার্ক। নাও উইল গো থ্রু দি স্টোরি। হোয়াট স্টোরি? আগে আমরা পড়ব, লেখা আছে দি ওয়ার্ল্ড হ্যাড জাস্ট বিগেন and the animals were working for humans. There was one lazy animal that did nothing and said nothing but hump. Even the clever Jinn was at his wits' end. তো এখানে বলছে যখন পৃথিবীটা ফার্স্ট টাইম শুরু হয়েছে, অ্যানিমালদেরকে অ্যাসাইন করা হয়েছিল হিউম্যানকে সার্ভ করার জন্য, ওদের কাজ করার জন্য, কিন্তু ওইখানে একটা লেজি অ্যানিমাল ছিল, দ্যাট ইজ আ ক্যামেল। ও কিছু বলতো না, শুধু একটাই শব্দ বলে যেত সবসময়, হাম্প। ইভেন যে জিন এসছিল ওকেও খুব কষ্ট হয়েছে ওকে রাইট অ্যাসাইনমেন্ট অ্যান্ড রাইট পানিশমেন্ট দেওয়াতে। ওকে, ইন দ্য বিগিনিং when the world was new and the animals were just beginning to work for man, there was a camel and he lived in the middle of howling desert because he did not want to walk. He ate sticks and thorns and prickles, and when anybody spoke to him, he said, hump, just hump and no more. তো পৃথিবী যখন শুরু হয়েছে, অ্যানিমালরা হিউম্যানদের জন্য কাজ শুরু করেছে, কিন্তু ওই একটা লেজি যে অ্যানিমাল ছিল ক্যামেল, ও ডেজার্টের মাঝখানে মরুভূমি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেজার্ট? ইট ইজ আ মরুভূমি। এই মরুভূমিতে ইন দিস ডেজার্ট ক্যামেল থাকতো।
আর কিছুই বলতো না, কিছুই করতো না, ওই একটাই ওয়ার্ড, দ্যাট ইজ হাম্প। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ হাম্প? This is your word meaning. Some difficult words are there. These are the meanings. And meaning of this, like some expression of dissatisfaction. Okay, so what he would do, ক্যামেল শুধু কি করতো, ওই একটা এক্সপ্রেশনই দিয়ে যেত সবসময়। তাহলে আমরা ফার্স্ট ক্যারেক্টার এখানে কি দেখতে পেয়েছি? ক্যারেক্টার্স। উই উইল রাইট হাউ মেনি ক্যারেক্টার্স অলসো। সো উই গট হিয়ার ক্যামেল। ক্যামেল তো দেখেছি আমরা কি, ক্যামেল কিছুই বলতো না, শুধু ওই হাম বলে যেত। Now, presently, the horse came to him on Monday morning with the saddle on his back and said, "Camel, oh camel, come out and trot like the rest of us." Horse কি বলেছে? Camel, oh camel, come and trot with us like rest. যে camel, oh camel, আসো আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করো, আমরা যেভাবে হাঁটছি তুমিও আসো। কিন্তু ক্যামেল কি করলো? সেম এক্সপ্রেশন, হি সেড নাথিং, অনলি হাম। অ্যান্ড দি হর্স ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড টোল্ড দি ম্যান। তখন হর্স কি করেছে? চলে গেছে। হিউম্যান, দ্যাট ম্যান যে ও অ্যাসাইনমেন্ট দিয়েছিল, দ্যাট সেকেন্ড ক্যারেক্টার অফ দি স্টোরি, ম্যান। হর্স সোজা চলে গেছে। Yeah, we can mention here horse also. First then we will write here horse. It will be better. Okay, এটা ভালো হবে, horse. Then third আমরা পেয়ে গেছি ম্যান। ওকে, সো হর্স সোজা চলে গেছে ম্যানের কাছে, কমপ্লেন করেছে যে আমরা তো কাজ করছি কিন্তু ক্যামেল কিছুই করছে না। দেন কি হলো দেখো, presently the dog came to him with a stick in his mouth and said, "Camel, oh camel, come and fetch and carry like the rest of us." "Hum," said the camel, and the dog went away and told the man. কি হলো? After horse, dog এসছে, ক্যামেলকে ডাকছে, ক্যামেল, ও ক্যামেল, আসো আমাদের সঙ্গে এসে কাজ করো, আমরা যেইভাবে। আর ডগের কি কাজ ছিল? হিজ ওয়ার্ক ওয়াজ টু ক্যারি স্টিক্স, মুখে এইভাবে স্টিক নিয়ে চলে আসছিল। দেন এই কথাটাও শুনে যখন ডগ ক্যামেলকে ডেকেছে, অ্যাট দ্যাট টাইম অ্যাগেন ইউ নো, তোমরা জানো ক্যামেল কি এক্সপ্রেশন দিয়েছে অ্যাগেন? ইয়েস, হাম্প, অ্যাগেন দ্য সেম রেসপন্স। দেন হোয়াট হ্যাপেন? আওয়ার next character will come. Let me write here first dog. Dog যখন কাজ শেষ করেছে, কমপ্লেন শেষ করেছে, ও আবার ম্যানের কাছে গিয়ে কমপ্লেন করেছে যে আমরা সবাই কাজ করছি কিন্তু ক্যামেল কিছুই করছে না। কাজ করার কথা বললে একটা ওয়ার্ডই বলছে, কি বলছে? হাম্প। দেন হু কেম লাস্ট? দেন কেম অক্স। অক্স, what ox will say? Presently the ox came to him with the yoke on his neck and said, "Camel, oh camel, come and plow like the rest of us." "Hump," said the camel, and the ox went away and told the man. কি হলো? অক্স এসেছে, আবার ডাকলো, দেখেছে কাজ যখন করছে। অ্যান্ড অক্সের কাজ কি? হোয়াট? ফিল্ডে, ক্ষেত, ওইখানে কাজ করা। সো উইথ দ্যাট থিং, ওর গলায় ওইসব যা ম্যাটেরিয়ালস লাগে খেতে কাজ করার জন্য সব ছিল, এইসব নিয়ে এসছে ক্যামেলের কাছে, বলছে, "ক্যামেল, ও ক্যামেল, আসো চলো আমরা খেতে গিয়ে কাজ করি।" কিন্তু আমরা সবাই জেনেছি ক্যামেলের কী রিয়াকশন? ওই একটাই রিয়াকশন, যে হাম,
মানে ওর কাজের কথা শুনলেই না খুব বিরক্ত ফিল করতো, আর একটাই কথা, ইভেন কথা বলতে জন্য ওর কষ্ট হতো, এই এক্সপ্রেশনই দিয়ে যেত। দেন হোয়াট হ্যাপেন অ্যাট দ্য এন্ড of the day, the man called the horse and the dog and the ox together and said, 3, oh 3, I'm very sorry for you. কি বললো? ম্যান, সবাই দেখেছে, ম্যান দেখেছে, সবাই কমপ্লেন করে যাচ্ছে, সবাই খালি কমপ্লেন করে যাচ্ছে যে ক্যামেল কাজই করছে না, ওর কাজ পড়ে আছে। তখন ম্যান ওই তিনজনকে ডাকলো, কিভাবে? 3, oh 3, come, come. And then horse, dog and ox, they came together. ওরা সবাই এসেছে। এখন ম্যান বলছে, আমার না তোমাদের জন্য ভীষণ কষ্ট লাগে, কিন্তু কি করব বলো, কি করব, কিছু তো করার নেই। আমরা ওইখানে আরেকটি ক্যারেক্টার আমরা যে পেয়েছি অক্স, আমরা লিখে নেব অক্স। দেন বললো তোমাদের জন্য, ম্যান বলেছে তোমাদের জন্য আমার না ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব যদি ক্যামেল নিজের রেসপন্সিবিলিটি নিজে না বোঝে, বলো কি আর করব। দেন হোয়াট হ্যাপেন উইল সি অ্যাগেন। But the hap thing in the desert can't work, or he would have been here by now. So I am going to leave him alone, and you must work double time to make up for it. কি বলেছেন উনি? উনি কি হিসাব করেছেন? তিনজনকে ডাকলেন, ডেকে বললেন, হ্যাঁ তোমাদের জন্য আমার না ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব, ওই হাম্প লাইক থিং, দেখো থিং বলছে, হাম্প লাইক থিং মানে সবসময় একটা কথাই বলে যেত হাম্প, তাহলে এই জিনিসটাকে উনি মানে ম্যান জিনিস বলছে, জিনিস। ধরো জিনিস আমরা কাকে বলি? দিস রাইটিং প্যান, ডাস্টার মিন্স লাইফলেস, নিজের থেকে কোনো কাজ এইগুলো করতে পারে না আনটিল উই ওয়ার্ক, হিউম্যান যারা লিভিং থিং। তো যেহেতু ক্যামেল একটা লিভিং থিং বাট ওয়াজ নট ওয়ার্কিং, তাহলে কি কনসিডার আমরা করব? থিং। তো বলছে হাম্পলাইং থিং, ঠিক আছে ওকে আমি এখানেই ছেড়ে দেবো, এই ডেজার্টে একাই ছেড়ে দেবো, ও একা থাকতে চায়, কাজ করতে চায় না, ঠিক আছে ওকে এখানেই ছাড়বো, কিন্তু মাই ডিয়ার ইউ 3, তোমাদেরকে ওর কাজ করতে হবে, তার মানে তোমাদেরকে ডাবল কাজ করতে হবে। ডাবল কাজ করতে গেলে এখন তো ডাবল কাজ করাতে কোনো অসুবিধা নেই। কী হয়, আমরা জেনারেলি কী ফিল করি যে আরে এটা কি হলো, আমরা কাজ করছি আর আমাদেরকে বলা হচ্ছে, আমাদের রেসপন্সিবিলিটি আমরা করে যাচ্ছি, কিন্তু আরেকজন যে কাজই করছে না ওকে আবার বলে দেওয়া হচ্ছে যে ঠিক আছে ঠিক আছে, ইউ বি হিয়ার, ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, ওকে ইউ গো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ডু, আর আমাদেরকে বলছে ডাবল। তো এই ডিসিশন আর এই ইনস্ট্রাকশন থেকে এই যে তিনজন ছিল, দ্যাট হর্স, অক্স অ্যান্ড ডগ, এরা তিনজন স্যাটিসফাইড হয়নি। এরা প্ল্যান করেছে কি করা যায়। তখন ওই ডেজার্টে, মরুভূমি ডেজার্টে জিন ছিলেন, জিন। অ্যান্ড হাউ উইল রাইট দ্য জিন? জিনি আমরা জিন বলি বা জিনি বলি, অনেকগুলো কার্টুনে তোমরা দেখেছো জিনকে আবার জিনিও বলা যায়, বলে অনেকে। তো জিন ছিলেন, অ্যান্ড দ্য জিন ওয়াজ অ্যাসাইন্ড অ্যাজ এ ইনচার্জ অফ দ্যাট ডেজার্ট। জিনের কি কাজ ছিল, ওই ডেজার্টে যা অ্যাক্টিভিটি হবে, যাই হবে, উনি এটার চার্জে ছিলেন, মিনস হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্যাট। ওনার একটা দায়িত্ব ছিল দেখার যে সব কিছু ঠিক চলছে কি না। তখন হর্স ভাবলো যে ঠিক আছে আমি জিনকে ডাকাবো আর জিনের কাছে আমাদের সমস্যাগুলো আমরা শেয়ার করব। দেন কি হলো দেখো, দ্যাট মেড দি 3 very angry and they held a panchayat on the edge of the desert, and the camel came chewing cud and laughed at them. Then he said hump and went away. তখন কি হয়েছে, ওরা একটা পঞ্চায়েত ডেকেছে। পঞ্চায়েত গ্রামে জেনারেলি কি হয়, একজন লিডার থাকে, হেড অফ দ্যাট পঞ্চায়েত, ওনার কাছে বসে সবাই নিজের প্রবলেমগুলো বলে আর দ্যাট লিডার সলভ দেয়ার প্রবলেমস। তো ওরা পঞ্চায়েত ডেকেছে, ওইখানে ওরা জিনিকে ডেকেছে। হ্যাঁ, তখন কি হলো,
এসছে। Presently there came along the jinn who was in charge of all desert rolling in a cloud of dust. তখন কি হলো, যখন পঞ্চায়েত বসেছে ওরা জিনকে ডেকেছে, জিন আমরা দেখেছি টিভিতে কিভাবে চলে আসে, ডাস্ট উড়ে আসে আর জিন এইভাবে করে চলে আসে যে বলো কি চাই তোমার। ইন দিস এক্সপ্রেশন হি অলসো কেম ওভার দেয়ার, চলে এসেছে। তখন অবভিয়াসলি পঞ্চায়েত যেহেতু ডাকা হয়েছে, যার এগেনস্টে ডাকা হয়েছে, নিশ্চয়ই ওই লোকটাও বা ওই যার এগেনস্টে হয়েছে, ওয়েদার ইট ইজ অ্যানিমাল অর হোয়াট এভার উইল কাম, আসবে, এসেছে। কিন্তু দেখো কিভাবে এসছে, ক্যামেল এসেছে ঠিকই, কিন্তু অ্যাজ ইউজুয়াল ও কিছু একটা মুখে থাকে সবসময়, ইন আ ছুইং ওয়ে হি কেম, মুখে এরকম করতে করতে চলে এসেছে। এসে কি করছে, দেখেছে ওরা সবাই বসে আছে, আচ্ছা এরকম একটা এক্সপ্রেশন দিয়েছে, আচ্ছা আমাকে নিয়ে এখানে মিটিং বসছে, পঞ্চায়েত বসেছে, আমার ওরা কি করবে, আমার এগেনস্টে কথা বলবে, একটা হাসি দিয়ে চলে গেল, বসলেও না, জিজ্ঞেসও করেনি যে কি প্রবলেম বা আমাকে কি করতে হবে। বাই দিস থিং হি ওয়েন্ট অ্যাওয়ে। দেন জিন অফ অল ডেজার্ট said the horse, is it right for anyone to be idle? Certainly not, said the jinn. তখন হর্স কি বলেছে, জিন অফ অল দি ডেজার্ট, জিন তুমি তো এখানের ইনচার্জ, এই পুরো ডেজার্টই তোমার, তুমি আমাকে বলো যে এইভাবে লেজি হয়ে বসে থাকা, কাজ না করে বসে থাকা কি ঠিক? কে জিজ্ঞেস করেছে? হর্স। কাকে জিজ্ঞেস করেছে? জিনকে। তখন জিন কি উত্তর দিয়েছেন? সার্টেনলি নট, একদম না, লেজি হয়ে থাকা, আলস্য হয়ে থাকা, ইট ইজ নট গুড। দেন well, said the horse, there is a thing in the middle of your desert with a long neck and long legs, and he hasn't done a stroke of work since Monday morning, he won't trot. তখন হর্স অ্যাগেন বলেছে, হ্যাঁ, জিন যখন বলেছে সার্টেনলি নিশ্চয়ই সবাইকে কাজ করা দরকার, তখন হর্স বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, তাহলে মানডে থেকে আমাদের কাজ শুরু হয়েছে, অ্যান্ড তখন থেকে এই জিনিসটা, এই যে লং বলছে ডেজার্ট উইথ আ লং নেক অ্যান্ড লেগস, তো ক্যামেলের ব্যাপারে আমরা আগেই কি জেনেছি, ক্যামেলের খুব লম্বা গলা আর লম্বা লম্বা লেগস, পাগুলো থাকে, তো ওকে তো ওরা অ্যাজ আ লিভিং থিং কনসিডারই করছে না, কারণ কাজ করছে না, তো একটা জিনিস হিসাবে বলছে যে ওই জিনিসটা যার গলা এত লম্বা আছে, পা এত লম্বা আছে, ও যে কিছু করছে না মানডে থেকে, তাহলে কি করা, একটা ছোট্ট কাজ করেনি। View, said the jinn, whistling, that is my camel. What does he say about it? He says, hump. He won't plow, said the ox. Very good, said the jinn. I will hump him if you will kindly wait a minute. তখন জেনারেলি আমরা কিছুতে যদি একটু ফান ফিল করি বা ঠিক আছে আমি ওকে শেখাবো বা শাস্তি দেব, এরকম একটা এক্সপ্রেশন যখন চলে আসে, আমরা জেনারেলি বয়েজরা দে গিভ হুইসল, শীষ, তো জিন এইভাবে একটা শীষ দিয়ে বলছে, আচ্ছা ওটা তো আমার ক্যামেল, এই ডেজার্টের ক্যামেল, তো ঠিক আছে আমি ওকে সোজা করে দেব, আমাকে জাস্ট একটা মিনিট দাও। তখন অক্স আবার বলেছে যে জানো ও কিছুই বলবে না, ও কিছু করবেও না, কি করবে, শুধু একটা ওয়ার্ডই বলবে, কি বলবে, হাম্প। দেন উইল কাম টু আওয়ার সেকেন্ড পার্ট, যখন জিন ওর কাছে যাবে, কার কাছে, ক্যামেলের কাছে। দেন অ্যাগেন আমরা জানি, আমরা টিভিতে দেখেছি, এনি ইমেজারি স্টোরি দিস থিং উই হ্যাভ সিন, কি জিন কীভাবে আসে, যেখানে আসে একটু ধুলো উড়ে যায় আর এভাবে রোল করে এভাবে করে চলে আসে, যে বলো, তো জিন ওইখানে আবার দি জিন rolled himself up in the dark cloak and took a walk across the desert and found the camel looking at his own reflection in a pool of water. তো জিন রোল করে ওইখান থেকে তো চট করে এভাবে চলে গেছে, আর ডেজার্টে যেইখানে ক্যামেল বসেছিল ওইখানে পৌঁছে গেছে, পৌঁছে কি দেখেছে, অ্যাজ ইউজুয়াল ক্যামেল বসেছিল, বসে কি করছিল, বসে জলের মধ্যে পুলে ওর রিফ্লেকশনটা, আয়না তো আর ছিল না কারণ পৃথিবীটা তখন শুরু হয়েছে,
ওইখানে জলে বসে নিজের রিফ্লেকশন মানে চেহারা দেখছে। জিন ওখানে পৌঁছে গেল, পৌঁছে মাই ফ্রেন্ড সেড জেন, হোয়াট ইজ দিস আই হিয়ার অফ ইউর ডুইং নো ওয়ার্ক। জিন ওইখানে পৌঁছে বলছে, মাই ডিয়ার, এটা কি করছো তুমি? আমি কি শুনছি তুমি যে কিছুই কাজ করছো না। The Jinn sat down with his chin in his hand while the camel looked at his own reflection in the pool of water. দেখো, জিন ওইখানে গেছে, কোশ্চেন করছে, বাট হি ওন্ট রিপ্লাই। ও তো নিজের রিফ্লেকশন বসে বসে এইভাবে দেখছেই জলে বসে। আর তখন জিন ভাবলো, ও মাই গড, মানে আমাকেও আনসার দিচ্ছে না, ওর তো কিছু একটা করতে হবে। তখন জিন ভীষণ চিন্তায় পড়ে গেছে, আর নিজের চিনে এইভাবে আঙুল দিয়ে আমরা যখন কিছু ভাবি, হোয়াট উই ডু, উই পুট আওয়ার ফিঙ্গার লাইক দিস অ্যান্ড উই স্টার্ট থিঙ্কিং। ইন দিস ওয়ে জিন অলসো থিঙ্কিং, ওর তো কিছু করতে হবে। হি ওয়াজ থিঙ্কিং, দেন ইউ হ্যাভ গিভেন দি 3 extra work ever since Monday morning, all on account of your idleness, said the Jinn, and he went on thinking with his chin in his hand. আমার বলছে, তোমাকে তো মানডে থেকে কাজ, এক্সট্রা কাজ দেওয়া হয়েছিল, তুমি কিছুই যে করনি, এইসব বলে বলে, অ্যান্ড পুটিং হিজ হ্যান্ড, হাত চিন এই দাড়ি এইখানে রেখে ভাবতে লাগলো, এত এক্সট্রা কাজগুলোও পড়ে আছে, ও তো কিছুই করেনি। দেন যখন জিন এটা ভাবছিলেন এইভাবে করে, অ্যাট দ্যাট টাইম আগেন ক্যামেল কিছু বলেছে। কি বলতে পারে বলো? ইয়েস, হাম্প। হাম্প সেড দ্য ক্যামেল। ক্যামেল আবার বলছে, হাম্প, আই শুড নট সে দ্যাট অ্যাগেন ইফ আই ওয়ার ইউ, সেড দ্য জিন, ইউ মাইট সে ইট ওয়ান্স টু অফেন, আই ওয়ান্ট ইউ টু ওয়ার্ক। বুঝছে জিন এটা ও যখন আবার বলছে, হাম, জিন বলছে, আমি তোমার জায়গায় হলে না আমি এইসব বলতামই না একদম, এবার বারবার বলতাম না, যে একই কথা তুমি বারবার বলে থাকো, আমি নিশ্চয়ই এটা বারবার বলতাম না। আর আই ওয়ান্ট ইউ টু ওয়ার্ক, আমি চাই তুমি কাজ করো। অ্যান্ড দ্য ক্যামেল সেড হাম্প অ্যাগেন। এটা শোনার পরে জিন বলছে যে তুমি এরকম করো না, তোমার জায়গায় যদি আমি হতাম আমি নিশ্চয়ই এরকম করতাম না, তুমি কাজ করো না কেন, আমি চাই তুমি কাজ করো। কিন্তু এত কিছু শোনার পরেও ক্যামেল কি বলেছে? হাম্প। অ্যান্ড দেন বলছে, আবার বলেছ? বাট নো সুনার হ্যাড হি সেড ইট দেন হি স হিজ ব্যাক দ্যাট হি ওয়াজ সো প্রাউড অফ পাফিং আপ and puffing up into a great big hump. Then, do you see that? Said the Jinn. That is your very own hump that you have brought upon your very own self by not walking. বলছে, যখন আবার হাম্প বলছো, ঠিক আছে, এটা বলার সঙ্গে সঙ্গে কি হয়েছে, উটের পিঠটা না আস্তে আস্তে ফোলা স্টার্ট হয়েছে, এরকম হতে, আগে এরকম ছিল, তখন এরকম হতে লাগলো, এরকম। তখন জিন বলছে, দেখেছো দেখেছো কি হচ্ছে তোমার পিঠে, কি হচ্ছে, এটা তুমি যে নিজে সবসময় বলতে থাকো, হাম হাম হাম, ওটাই খুব প্রাউডলি বলো তো, তোমার পিঠে ওটাই উঠে যাচ্ছে, ঠিক আছে তো এখন। দেন টুডে ইজ থার্সডে অ্যান্ড ইউ হ্যাভ ডান নো ওয়ার্ক সিন্স মানডে, ওয়েন দ্য ওয়ার্ক বিগান নাও ইউ আর গোয়িং টু ওয়ার্ক। বলছে, তুমি সোমবার থেকে মানডে থেকে কোনো কাজ করোনি, এখন কাজ করতে হবে। তখন ক্যামেল কি বলেছে? হাউ ক্যান আই, কীভাবে আমি কাজ করব? দেন উইথ দিস হাম্প অন মাই ব্যাক, আমার পিঠে এত বড় একটা ফুলে গেছে, আমি কিভাবে কাজ করব? দেন দ্যাট হ্যাজ আ পারপাস, said the Jinn, all because you missed those 3 days. You will be able to work now for 3 days without eating, because you can live on your hump. And don't you ever say, I never did anything for you. Come out of the desert and go to the tree and behave. বলছে, দেখো এই যে হাম্প হয়েছে, তুমি 3 দিন কাজ করনি, এটার জন্য আমি একটা জাস্টিফিকেশন, একটা পারপাস আছে, এটার কারণে তুমি 3 দিন না খেয়ে থাকতে পারবে, আর 3 দিন কাজ করতে পারবে, তোমার খেতেও হবে না। সো কোনো দিন তুমি বলতে পারবে না আমি তোমার সঙ্গে জাস্টিস করিনি, ন্যায় করিনি। যাও এখন ওই 3 জনের সঙ্গে মিলে কাজ করো, আর বিহেভ মিন্স লাইক অ্যাক্ট করো, কাজ করো।
And the camel went away to join the tree, and from that day to this camel always wears a hump. We call it hump now, and not to hurt his feelings. But he has never yet caught up with the 3 days that he missed at the beginning of the world, and he has never yet learned how to behave. এরপরে ক্যামেল ওদের সঙ্গে চলে গেছে, 3জনের সঙ্গে মিশে গেছে কাজ করার জন্য, কিন্তু যা যে মানে গিয়েছে ঠিক আছে, কিন্তু লাভ হলো না, কারণ ওই 3 দিন তো ও মিস করে দিয়েছে না, লাইফে যে সময়টা চলে গেছে ওটা আর ফিরে আসছে না। ও যতই কাজ করবে ওই 3 দিনকে কভার করতে পারবে না, তো ওটা ওর লাইফে মিস হয়ে গেছে। অ্যান্ড তখন থেকেই এই যে আমরা এক ওয়ার্ড এখানে দেখেছি হাম্প, এটা এক্সপ্রেশন অফ ডিসস্যাটিসফ্যাকশন, যে উফ এটা। কিন্তু স্টোরিতে বলা আছে যে ও যাতে কষ্ট না পায়, ওকে একটু রেসপেক্ট, ওর ফিলিং হার্ট না হয়, এই কারণে এই হাম্পটাকে এখন আমরা বলি হাম্প। হাম্প মিনস খুব সূক্ষ্ম তফাৎ আছে এই দুটোর মধ্যে, ঠিক আছে? তো এটা বলা হয়। সো নাও উই গট টু নো হাউ দি ক্যামেল গট হিজ হাম্প। এইবার স্টোরির লাস্টে আমরা জেনে গেছি যে ক্যামেলের পিছনে কিভাবে হাম্প এসেছে। ওকে, দিস ইজ দ্য ইয়োর স্টোরি। আমরা জানি আমাদের এটাতে 6টা ক্যারেক্টার ছিল, ক্যামেল, হর্স, ম্যান, ডগ, অক্স, জিন। অ্যান্ড ডেজার্টে ওরা ছিল, কাজ করতো না, এটা ওর ডিসস্যাটিসফ্যাকশন ওয়ার্ড ছিল অল দ্য টাইম, দ্যাট এক্সপ্রেশন। অ্যান্ড ওটাই লাস্টে জিন যখন ওকে পানিশমেন্ট দিয়েছে, ওর ইমোশন যাতে হার্ট না হয়, ওটাকে আমরা এখন হাম্প বলি। অ্যান্ড নো উই গট দ্য আনসার হিয়ার দ্যাট কীভাবে হাম্প পেয়েছে। এই স্টোরিটা আমরা ডিসকাস করেছি, পরে তোমরা যদি বই পাও পড়ে নেবে, প্র্যাকটিস করবে, অ্যান্ড ইউ উইল ফিল ভেরি ফান। টিল দেন, বাই, থ্যাংক ইউ।